রাজধানী তেজগাঁওয়ে ঢাকামুখী লাইনে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আপাতত পাশের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এ বিষয়ে আরও জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, দুর্ঘটনাটির পরে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য জানিয়েছে কিনা? ট্রেন চলাচল কি স্বাভাবিক রয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে, তবে একটি লাইন দিয়ে ট্রেন চলছে। আমি যদি একেবারে ঘটনাস্থলের চিত্র দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে যেই লাইনটি থেকে একটি বগি লাইনচ্যুত হয়েছে সেখানে কিন্তু কাজ করছেন, এবং যেই বগিটি লাইনচ্যুত হয়েছে তার বাকি যে অংশটি রয়েছে, বাকি যে বগিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ঘটনাটি ঘটে সকাল 8টার দিকে। এখানে এই ট্রেনটিতে যে সকল কর্মকর্তা কর্মচারী বা ট্রেন পরিচালনার কাজে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, যখন তারা এয়ারপোর্ট স্টেশনটি ক্রস করেন তারপরই তারা আসলে এরকম শব্দ শুনতে পান, এবং এইখানে এসে সেটি কিন্তু মোটামুটি থামে। এবং একটি বিষয় হচ্ছে যে এখানে এই ঘটনায় কিন্তু কোনো হতাহত নেই, এবং যারা ট্রেনে ছিলেন মোটামুটি তাদের কেউ আহত পর্যন্ত হননি। এবং ট্রেনের কর্মকর্তা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আপনি শুধু দেখতে পাচ্ছেন যে কাজ শুরু করেছেন এটিকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেনটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। আমি যদি একটু আমার সহকর্মী সাইমকে দিয়ে চাকাটি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে ঘর্ষণটি কিন্তু বেশ লম্বা জায়গা জুড়ে হয়েছে বলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। কারণ হচ্ছে এই যে আপনার যে চাকাটি রয়েছে সেটি কিন্তু বেশ কয়েক জায়গায় আসলে আমি যদি বলি পাথরের সঙ্গে যে ঘর্ষণ সেটি কিন্তু হয়েছে, যার ফলে কিন্তু এই যে অনেক দূর থেকে এয়ারপোর্ট স্টেশন থেকে তেজগাঁ স্টেশন কিন্তু অনেকখানি দূরের জায়গা, যার ফলে এই পুরো জায়গাটি জুড়েই বলা যায় যে এই যে ঘর্ষণ সেটি হয়েছে, যার ফলে ট্রেনের যে চাকা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত একটি বগি আসলে লাইনচ্যুত হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তাদের এখন প্রথম এবং প্রধান যে কাজ সেটি হচ্ছে যে এই যে বগিটি রয়েছে সেই বগিটিকে তারা আসলে এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন। ইতিমধ্যেই বগিটিকে তারা লাইনে উঠিয়েছেন বলে রেলওয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন, এবং সেটিকে সরিয়ে তাদের যেই স্টেশন রয়েছে যেখানে তারা এটি মেরামতের কাজ সেখানে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল কোনো বিঘ্ন আসলে ঘটেনি, কারণ একটি যেহেতু এই জায়গাটিতে যেখানে ঘটনাটি ঘটেছে বা যেখানে এসে ট্রেনটি থেমেছে সেখানে কেবলমাত্র দুটি লাইন থাকার কারণে কিন্তু একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এবং 8টার ঘটনা এখন প্রায় 10টা বাজে, 2 ঘন্টার মধ্যে তারা রেলওয়ে কর্তৃপক্ষ অফিসিয়ালি যদিও কোনো এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি, তবে তারা এমনি যেটিতে জানিয়েছেন আনঅফিসিয়ালি সেটি হচ্ছে তাদের এখানকার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তারা এখান থেকে আসলে তাদের যে লাইনচ্যুত যে বগিটি রয়েছে সেটিকে তারা সরিয়ে ফেলবে। ইতিমধ্যে কিন্তু ট্রেনের যে বাকি অংশটি রয়েছে সেটিকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং সেটি নিয়ে যাওয়া হয়েছে, এবং যেটি লাইনচ্যুত যে বগিটি রয়েছে সেটি এখন এখানে রাখা রয়েছে। আপনি শুধু দেখতে পাচ্ছেন যে এটিকে সরানোর জন্য এবং লাইনে তোলার জন্য যেই পরিমাণের সরঞ্জাম সেগুলিও কিন্তু আসলে এখানে মজুদ রয়েছে। এখানকার রেলওয়ের যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে খুব অল্প সময়ের মধ্যেই এটিকে তারা এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন। তার কারণটি হচ্ছে যে এটি একেবারেই আপনি শুধু দেখতে পাচ্ছেন যে লাইনচ্যুত যে বগিটি রয়েছে সেটি ইতিমধ্যেই এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, এবং এটিকে তাদের যেই গ্যারাজ রয়েছে সেখানে তারা নিয়ে যাবেন। এবং এটি একেবারে আমি যদি বলি ইঞ্জিনের ঠিক পরের যেই বগিটি রয়েছে ক বগি সেটিতে এই বগিটি দুর্ঘটনাটি ঘটে। কেন পড়েছেন, কি কারণে পড়েছে বা পড়ার কারণটা কি, লাইনচ্যুত কেন হলো সেই বিষয়ে এখনও রেলওয়ে কর্তৃপক্ষ গণমাধ্যমকে কিছু জানায়নি। তাদের প্রথম এবং প্রধান কাজটি হলো আপাতত এই লাইনটি যেটি রয়েছে সেই লাইনটিকে, দুটি লাইনকে সচল করা। আপনি শুধু জানেন যে একেবারেই কমলাপুরের কাছাকাছি তেজগাঁও স্টেশন, যার ফলে এখানে যদি একটি লাইন বন্ধ থাকে সেক্ষেত্রে হয়তো শিডিউল বিপর্যয় বা এই ধরনের বড় কোনো ঘটনা ঘটবে না, তারপরেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে। বেশ কিছু জায়গায় কিছু ট্রেনকে তাদের গতি বাড়িয়ে কমিয়ে চলাচল করতে হবে, সেটি যাতে না করা লাগে, বিঘ্ন যাতে না ঘটে, সেজন্যই রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। দুটি বিষয় বলি, একটি বিষয় হচ্ছে এখন পর্যন্ত এখানে কোনো আহত নেই, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই তারা এটিকে সরিয়ে ফেলতে পারবেন বলে আশা প্রকাশ করছেন। এবং
কারণ কি কারণে এমনটি হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কেউই কিছু বলছে না। তবে যেটি বোঝা যাচ্ছে যে যারা একেবারেই ট্রেনে যারা ছিলেন তারা যেটি জানাচ্ছেন যে আপনার এয়ারপোর্ট যে স্টেশনটি রয়েছে সেটি পার হওয়ার পর থেকেই তারা মূলত আওয়াজ শুনতে পান যে চাকার সঙ্গে তাদের যেই পাথরের যে ঘর্ষণের ব্যাপারটি সেটি তারা শুনতে পান এবং এই তেজগাঁ স্টেশনের কাছাকাছি এসেই সেটিকে আসলে থামিয়ে দেওয়া হয়। সব মিলে বলা যায় কোনো হতাহত নেই। মোটামুটি যেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল সেটিও এখন সরে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই দুটি লাইনেই ট্রেন চলাচল করবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। রাজধানী তেজগাঁও থেকে ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।